আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মনের সবারই ইচ্ছা আছে যে আমরা কোনো একদিন, বিশেষ করে আমরা যারা মুসলিমরা সবসময় ইচ্ছা করি, মনের আশা যে আমরা কোনো একদিন হজ করব, আমরা একদিন সোনার মদিনা যাব, আমরা একদিন কাবা ঘর সে আল্লাহর কাছে প্রার্থনা করব। এটাই আমাদের প্রত্যাশা। কাবা ঘরে যেতে হলে আমাদের অনেক নিয়ম কানুন আছে। সব নিয়ম কানুন আসলে ছোট্ট এই ভিডিওতে আলোচনা করে শেষ করা যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়াতে কি দোয়া করেছেন সেই ছোট্ট আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সমস্ত ভিডিও দেখতে থাকুন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পর্বতের নিকটবর্তী হলেন, তখন এই আয়াত পড়লেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করব। অতঃপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন যতক্ষণ না কাবা শরীফ দেখলেন। অতঃপর কিবলামুখী হলেন। তারপর আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন এবং তাকবীর আল্লাহু আকবার বলেন। অতঃপর এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া আনসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহা নেই, তার কোনো শরীকও নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহা নেই। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর সকল বিরোধী দল গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন। এভাবে তিনি এর মধ্যবর্তী স্থানেও দোয়া করতে থাকেন। এই দোয়া 3 বার পাঠ করেন। হাদিসটি আরও আছে, তিনি সাফা পাহাড়ে যেমন করেছিলেন মারওয়াতেও অনুরূপ করেন। মুসলিম। প্রিয় দর্শক, আমরা যারা আশা করছি বা ইচ্ছা করতেছি যে কোনো একদিন সোনার মদিনা যাব, মক্কায় যাব, তারা অবশ্যই এই দোয়াটি বাংলায় ভালোভাবে মুখস্থ করে নিতে পারবেন, অথবা যারা আরবি পারেন তারা আরও সুন্দর করে সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।